রাখি একটা, তারপরে আরো 3টি প্রশ্ন আছে, জবাব করব। দেখতে মনে চাই নবীরে দেখলে প্রাণ জুড়ায়। মদিনার শাহর আমার উপর বসত করত নবীর বংশধর। আমি হইতাম যদি মদিনার শাহর আমার উপর ওরে আমি হইতাম যদি মদিনার শাহর আমার উপর বসত করত নবীর বংশধর। আমি মদিনার বাতাস হলে মদিনার বাতাস হলে মদিনার বাতাস হলে লাগতাম নবীর সারা গায়। দেখতে মনে চাই নবীরে দেখলে রে প্রাণ জুড়ায়। দেখতে মনে চাই নবীরে দেখলে রে প্রাণ জুড়ায়। ওরে মক্কায় জন্ম সোনার ছেলে মক্কায় জন্ম সোনার ছেলে হয়তো সোনার মদিনা দেখতে মনে চাই নবীরে দেখলে প্রাণ জুড়ায়। দেখতে মনে চাই নবীরে দেখলে প্রাণ জুড়ায়। ওরে আমি হইতাম যদি মদিনার মাটি আমার উপর দিয়া নবী যাই তো হাঁটি। আমি হইতাম যদি মদিনার মাটি তো নবী আমার উপর দিয়া নবী যাইতো ও হারি। ওরে আমি হইতাম যদি মদিনার মাটি ওরে আমার উপর দিয়া নবী যাই তো হাঁটি। আমি মদিনার ধুলা হলে মদিনার দোলা হইলে মদিনার ধুলা হলে লাগতাম নবীর পাদুকায়। দেখতে মনে চাই নবীরে দেখলে রে প্রাণ জুড়ায়। দেখতে মনে চাই নবীরে দেখলে রে প্রাণ জুড়ায়। ওরে মক্কায় জন্ম সোনার ছেলে মক্কায় জন্ম সোনার ছেলে এলো সোনার মদিনায়। দেখতে মনে চাই নবীরে দেখলে প্রাণ জুড়ায়। দেখতে মনে চাই নবীরে দেখলে প্রাণ জুড়ায়। ওরে আমি মানুষ কুলে
মক্কায় জন্ম সোনার ছেলে, যাই রে সোনার মদিনায়, দেখতে মনে চায় নবীরে দেখলেই প্রাণ জুড়ায়। মানুষ কুলে নিয়ারে জন্ম, করিতে পারলাম না একটা মানুষের কর্ম। আমি যদি একটা মানুষের কর্ম করতে পারতাম, তাহলে নবী প্রেম, পাঞ্জাতনের প্রেম আমার হৃদয়ে থাকত। নবী নামে নয়ন বাড়ি আমার ঝরত। কিন্তু আমার মধ্যে আমি মানুষগুলো জন্ম নিয়েছি, কিন্তু মানুষগুলো জন্ম নিয়ে নবীকে চিনলাম না। বনের পশু, বনের পাখি, সেও পর্যন্ত আমার নবীকে চিনে, দেখলেই চিনে। আর আমরা দুনিয়ার বুকে এসে দেখো নবীকে আমরা চিনতে পারি। প্রশ্ন করলেন, পারঘাটার পার আমরা যে পার হব, কি ধন নিয়ে আমরা পার হব, কি পুঁজি দিয়ে আমরা পার হব? গান করেছি, আমার গান থেকে পয়েন্ট ধরে প্রশ্ন করেছেন। পারঘাটারি পার, নবী কর্ণধার, আইকে যাবি নূর নবীজির দিনে। বলে পারঘাটার পারে যে পার হব, কি পুঁজি কি ধন নিয়ে পার হব? দেখেন, লক্ষ্য করে শুনবেন। একদিন একজন সাহাবা, সে জিজ্ঞেস করতেছে, আমি প্রশ্নের জবাব করছি, জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? তো আমার দয়াল নবী বলতেছে, কেন, কিয়ামতের জন্য তুমি কি রাখছো? বলে, বলেন না আখের কবে হবে, হাসর কবে হবে? বলে, তুমি আখেরের জন্য, হাসরের জন্য কি এমন আমল রাখছো, কি এমন নেক তুমি রাখছো? সাহাবা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজের কোনো আমল নাই, আমার রোজার কোনো আমল নাই, হজ যাকাত কোনো কিছুর আমল নাই। বলে, তাহলে ছোট, আমাকে প্রশ্ন করলা হাসর কবে হবে, আখের কবে হবে, কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুর আমল নাই, তবে আমার একটা আমল আছে। বলে, কি সেই আমল? বলে, আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। কি বললো? বলে, আমার কোনো কিছু আমল নাই, আমার একটা আমল আছে, আমি আপনাকে ভালোবাসি। আমার দয়াল নবী সাহাবাকে বলে, সাহাবা শোনো, যেহেতু তোমার কোনো আমল নাই, তুমি আমাকে ভালোবাসো, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, এই দুনিয়ার বুকে যে যাহাকে ভালোবাসবে সেই তো তার পাশে থাকবে। তুমি যদি আমাকে ভালোবাসো, তাহলে আমাকেই তোমার পাশে সেদিন আখেরে পাবে। এই জন্য দয়াল নবীকে বেশি বেশি ভালোবাসতে হবে, দয়াল নবীর মোহব্বত বেশি বেশি অন্তরে রাখতে হবে। ইসলামের জন্য সর্বপ্রথম একটা মেয়ে শহীদ হয়েছে, যার নাম সুমাইয়া। এই ঘটনাটা আপনারা অনেকেই জানেন। আবু জাহেল গেল সুমাইয়ার বাড়ি, সুমাইয়া, আমি আল্লাহর রাসূল, আমি আবু জাহেল, আমি লোকমুখে শুনি তুমি নাকি মুহাম্মদের নাম মানুষের ঘরে ঘরে প্রচার করো। সুমাইয়া, আজ থেকে তুমি আবু জাহেলের নাম নিতে পারবা না, মুহাম্মদের নাম নিতে পারবা না। আজ থেকে আমি আবু জাহেল, আমার নাম মানুষের ঘরে ঘরে বিলাইবা। আরে ভণ্ড আবু জাহেল, আমার দেহে যতক্ষণ প্রাণ আছে আমি ততক্ষণ মুহাম্মদের ভালোবাসায় আমার অন্তরে রাখবো। তুই আবু জাহেলের নাম কি আবু জাহেল ছিল? তার নাম ছিল আবুল হাকাম। আবু জাহেল হইল কেন? তিনি হইলেন, আবু জাহেল শব্দার্থ মূর্খের পিতা। তিনি রসুল মানল না, তিনি হয়ে গেল মূর্খ। যার জন্য বলল, তুমি মূর্খের পিতা, তোমাকে আমি কোনোদিনও আমার দেহে প্রাণ থাকতে মানব না। বলে, সুমাইয়া, তুমি যদি আমি আবু জাহেলকে না ভালোবাসো, আমার নাম না বিলাও মানুষের মাঝে, তাহলে আমি তোমার লজ্জা স্থান মানুষকে দেখাবো। সুমাইয়ার কাপড়টা টান দিয়ে খুলে ফেলল, লজ্জা স্থান মানুষদেরকে দেখায়। সুমাইয়া একটা চিৎকার দিয়ে উঠে, আল্লাহ, তুমি কি দেখো না আমার লজ্জা স্থান আবু জাহেল মানুষকে দেখায়? তুমি কেমনে সহ্য করো? আমার আল্লাহ বলে, সুমাইয়া রে, আজকে লজ্জা স্থান তোমাকে আবু জাহেল দুনিয়ার বুকে দেখাইতেছে। আবু জাহেলও দুনিয়ার বুকে পুরস্কৃত হবে না, তিরস্কার প্রাপ্ত হবে। আবু জাহেলের বাড়িতে মানুষ পায়খানা প্রসাব করে দিয়ে আসবে।
ফেলবে, তুমি চিন্তা করো না। সঙ্গে সঙ্গে সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে একটা বর্ষা নিক্ষেপ করলো। আবু জাহেল সুমাইয়া দয়াল নবীর ভালোবাসায় প্রাণ দিয়ে দিল, তারপর আবু জাহেলের নাম একবারও মুখে বলল না। এই জন্য নবীর প্রতি ভালোবাসা যদি কারো হৃদয়ে থাকে, তার কোনো আমল না থাকলেও সে পার হয়ে যাইতে পারবে। তাই বেশি বেশি নবীর প্রতি ভালোবাসা রাখবেন। একটু ছোট, আর আমার দয়াল নবী একটা কথা বলছে, এটা একটু মনে রাখবেন। আমার দয়াল নবী বলছে, তোমরা আমার কাছে দুটি জিনিস জমা রাখো। একটা হচ্ছে, দুটি জিনিস যদি তোমাদের দেহের জমা রাখতে পারো, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিলাম। সাহাবাগণ জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, কোন দুটি জিনিস আপনার কাছে জমা রাখলে আপনি জান্নাতের গ্যারান্টি দিবেন? বলে, একটি হচ্ছে তোমার মুখের জবান, জিহ্বা, আর আরেকটি হচ্ছে তোমার লজ্জাস্থান। এই দুটি যদি তুমি হেফাজতে রাখতে পারো, আমি রাসূল তোমাদের জান্নাতের গ্যারান্টি দিলাম। মুখটাকে রাখতে হবে বাবা সত্য, লজ্জাস্থানে রাখতে হবে হেফাজত। তাহলেই তো তুমি, মুখ সত্য হলে লজ্জাস্থানে হেফাজত তুমি যদি রাখতে পারো, তাহলেই তুমি জান্নাতের গ্যারান্টি আমার রাসূল পাকে দিয়ে দিয়েছো। তুমি পার হইতে পারবে, পার ঘাটার পারে আমার রাসূল পাককে তুমি পাবে। ছোট কথা তো কমাই কইতে কোন, প্রশ্ন রাখছে 4টা। আমি প্রশ্নের জবাবটা দিয়ে আমি আর প্রশ্ন করতাম না। যদি না প্রশ্নের জবাব দিয়ে এখানে মিডিয়া আছে, এটা ধরা পড়বে যে চন্দ্রা সরকার মানিক দেওয়ানের প্রশ্নের জবাব দেয় নাই, পারে নাই, এরকম বলবে, তাই না? এজন্য প্রশ্নের জবাবটা আমাকে দিতে হবে। আমি আর প্রশ্ন না করলাম। প্রশ্ন করলেন পাঞ্জিগানা নামাজ। পাঞ্জিগানা নামাজের মধ্যে 5টা সেজদা হইতে যদি আপনার পাঞ্চতনের সৃষ্টি হয়, এই পাঞ্জিগানা নামাজে 5টা সেজদা হইত, কিন্তু 34টা সেজদা হইল কেন? 17 রেকাত ফরজ নামাজে দেখেন, ফজরের 2 রেকাত ফরজ, আবার জোহরের 4 রেকাত ফরজ। 2 রেকাত ফরজে হলো 4টি সেজদা, জোহরের 4 রেকাত ফরজে হলো 8টি সেজদা, আসরের 4 রেকাত ফরজে হলো 8টি সেজদা, মাগরিবের 3 রেকাত ফরজে হলো 6টি সেজদা, এশার 4 রেকাত ফরজে হলো 8টি সেজদা। এ হলো 17 রেকাত ফরজ নামাজে 34টা হলো সেজদা। এই সেজদাটা হলো আমার আল্লাহর হুকুম, আল্লাহর ফরজ, এর জন্য সেজদা আমাদের দিতে হয়। 1 রেকাত নামাজে 2টি করে সেজদা আমাদেরকে দিতেই হবে। এটা আল্লাহর হুকুম, এটা ফরজে গণ্য, তাই আমরা দিয়ে থাকি। নূর এবং লুৎফা থেকে, নূর হতে কোন মানুষ, লুৎফা থেকে কোন মানুষ? নূর হলো আলো, আর লুৎফা হচ্ছে সেই আলোর সূক্ষ্ম অবস্থান। নূর আলো, আর সেই আলোর লুৎফা হলো তার সূক্ষ্ম অবস্থান। এটা প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে, নূরও আছে, লুৎফাও আছে। আপনি এটাকে বিভাজন করতে পারেন না, নূরকে আলাদা করতে পারেন না, লুৎফাকেও আলাদা করতে পারেন না। নূর যার মধ্যে বিরাজিত, লুৎফাও তার মধ্যেই বিরাজিত, তার মধ্যেই অবস্থিত। তবে হ্যাঁ, নূর হলো আলো। বলে অনেক মানুষ আছে, নূর যদি আলো হয় তাহলে মানুষ ফর্সা হবে, সুন্দর হবে, মানুষ কালো হবে কেন? দেখেন, কালো যে হয় তার মধ্যে কি সুশ্রী চেহারা নাই? হ্যাঁ, মানিক দেওয়ান, আপনি কিন্তু দেখতে খুব সুন্দর। না আমি কম এটা কই না, আমি তো কালাই, কিন্তু এই যে আপনি গায়ের রংটা কিন্তু আপনার অত বেশি ফর্সা না, কিন্তু আপনি কিন্তু কৃষ্ণ বরণ। কালো হইলেও কালোর মধ্যেও একটা সৌন্দর্য আছে। আপনার মধ্যে যদি নূর না থাকতো আপনাকে তো দেখাই যাইতো না। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলো, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদি নূর আদমের ভিতরে প্রবেশ না করাইলো ততক্ষণ পর্যন্ত আদমকে দেখাই গেল না। আদমের মধ্যে ছিল
পরিপূর্ণ। যখন নূরে মোহাম্মদী নূরকে আদমের মধ্যে ঢুকাই দিল, সঙ্গে সঙ্গে আদমের দেহটা হয়ে গেল আলোকিত। মানুষের গায়ের রং কালো, কালোর মধ্যেও আলো। হ্যাঁ উনি আবার ভালো। হ্যাঁ, এই পর্যন্ত কথা রাখলাম, আর কোনো কথা আমি বলতে চাই না। দেখলে প্রাণ জুড়ায়, চাই নবীর দেখলে প্রাণ জুড়ায়। ওরে আমি মানুষ কুলে নিয়ারে জন্ম, করিতে পারলাম না একটা মানুষের কর্ম। আমি মানব কুলে নিয়ারে জন্ম, করিতে পারলাম না মানুষের কর্ম। ওরে আমি মানুষ কুলে নিয়ারে জন্ম, করিতে পারলাম না একটা মানুষের কর্ম। কই সালামে পার করিও, কই সালামে পার করিও, দয়াল নবীর উসিলায়। দেখতে মনে চাই নবীরে দেখলে রে প্রাণ জুড়ায়, দেখতে মনে চাই নবীরে দেখলে রে প্রাণ জুড়ায়। ওরে মক্কায় জন্ম সোনার ছেলে, মক্কায় জন্ম সোনার ছেলে, এলো সোনার মদিনায়। চাই নবীর দেখলে প্রাণ জুড়ায়, দেখতে মনে চাই নবীর দেখলে প্রাণ জুড়ায়। ওই মক্কায় জন্ম সোনার ছেলে, যাই রে সোনার মদিনায়। মক্কায় জন্ম সোনার ছেলে, যাই রে সোনার মদিনায়। দেখতে মনে চাই নবীরে দেখলে রে প্রাণ জুড়ায়, দেখতে মনে চাই নবীরে দেখলে রে প্রাণ জুড়ায়। প্রশ্ন শেষ করলাম। স্বার্থের টানে প্রিয়জনে কেন দূরে সরে চলে যায়? ধরণীর বুক পাশাপাশি তবু কেউ বুঝি কারণ তিলে তিলে যার খর, অনেক পুরোনো গান। গানটা গাইলাম একটু এই কারণে, প্রতিদিন কত খবর আসে ওই কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। কেউ তো জানে না প্রাণের আকতি, বারে বারে সে কি চায়, স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। ধরণীর বুক পাশাপাশি তবু কেউ বুঝি কারো নয়। জ্ঞানীরা বলেছে কথা বলবে কে রে, শুনবে কে রে, কার বা আছে কান, কিছু কিছু লোক বড় হলে যায় দেশের মান। মানুষের মুখ মাওলা আলী মুশকিল কুশা বলেছেন, আমিরুল মোমিনিন যিনি মোমিনদের সর্দার, মাওলা আলী মুশকিল কুশা বলেছে মানুষের দেহটা হলো একটা দোকান। মানুষের দেহটা কি? একটা দোকান। তার মুখ হলো শাটার, আর এই দরজা খুললেই, শাটার খুললেই বোঝা যায় দোকানের মধ্যে কি মালামাল আছে। আমি বাইরে গেছিলাম, কয় সাইডটা প্রশ্ন করছে আমারে, পালান নাই, সুযোগটা বাইচে গেছে। কয় সাইডটা প্রশ্ন করছে, আপনি প্রতিবাদ করেন, এখানে করেন কে, শাহালির মাজারে যাইয়া করবেন। আমি প্রতিবাদ করছি কিনা আমার মনে হয় চন্দ্রা সরকার আমারে দেখেও নাই, আর এটা জানারও চেষ্টা করে নাই। বিষয়টা হচ্ছে কি, যখন একটা বিষয় নিজের মধ্যে লাগে
এইটা তখন আর ভালো লাগে না, আমারে কয় কাপুরুষ। শব্দটা শুনতে খারাপ যদিও, কাপুরুষ, কিন্তু এটা যদি একটু অর্থ করতে যান মানে সাহসহীন, যার সাহস নাই, যার সাহস কম হইল তারে কয় কাপুরুষ। আমারে কয় কাপুরুষ। আসলে কি এটা চন্দ্রা সরকারের দোষ না। এই মাওলা আলীর একটা বাণী আছে, আমার মাওলা আলী মুশকিল কুশা, আমি আলীকে ধারণ করার চেষ্টা করি। মাওলা আলীর একটা বাণী আছে, তখনই একটা দেশ একটা জাতি ধ্বংসের পথে যাবে যখনই দেখবে মূর্খরা সিংহাসনে বসবে আর জ্ঞানীরা পালিয়ে যাবে। তখন দেখবে একটা দেশ ধ্বংস হবে যখন মূর্খরা সিংহাসনে বসবে আর জ্ঞানী পালিয়ে যাবে। তখন জ্ঞানীদের কাছে যত যাই কই, আমি এখানে এই কথা বলার কারণ হইলে যে এতগুলি ইউটিউব চ্যানেল চলতেছে, আমার অলি ভাই একেবারে থাম্বনেলটা সুন্দর কইরা দিব যে মানিক দেওয়ান ওই জায়গায় এই কথা কইছে, প্রতিবাদ করছে। প্রতিবাদ এটা আপনি যেখান থেকে পারেন সেখান থেকেই করতে পারেন। প্রথম প্রতিবাদ ঘরের থেকে শুরু হয়, এরপরে যদি আপনি প্রতিবাদ করতে পারেন আপনার সমাজে করেন, তারপরে সমাজের বাইরে করেন। কারণ আমার নবীর আদর্শ যদি আপনি মানেন, নবী প্রথমেই তার ঘরের মানুষদেরকে ইসলামের দাওয়াত দিছে। তা আপনি বলছেন আল্লাহ আপনার এই সব বলার কারণেই তো চন্দ্রা সরকার, এসব বেশি বেশি কইব, চন্দ্রা সরকার ভাইরাল তো হয়েছে, আরো বেশি বেশি ভাইরাল হইব। আমি সবসময় দোয়া করি আল্লাহ যা কইরা আপনাকে খাওয়াইতেছে আল্লাহ যেন ইয়া কইরেই খাওয়ায়। একটি গান, বিচ্ছেদ গানের পালা। আমি একটা গান বিচ্ছেদ গানের আগে আমার নিজের জন্য গানটা গাইব, কারণ নবী পাকের একটা কথা বলছে, নবী পাক বলছে দুইটা জিনিস আমার কাছে জমা রাখো আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। বলছে না, একটা কি জবান আর একটা হলো লজ্জা স্থান। বলা সহজ, করা যে কত কঠিন। যে খাইছে পলর যাতা তার আছে খবর। আপনি একটু আগে যেই জবান দিয়ে কথাটা বললেন, এই কথাটাই তো মানিক দেওয়ান ব্যথা পাইছে, তাহলে আপনার জবানটা আপনি হেফাজত করলেন কই? কথা আপনি বললেন, আপনি সেই কথার তাৎপর্য বুঝলেন না, মাহিত্য বুঝলেন না। এর জন্যই কইছে আল্লাহ আপনাকে ইয়া কইরা খাওয়াক, সমস্যা নাই। মানুষ হওয়ার জন্য একটু মশলা কি, হিংসা নিন্দা বিপদ ছাড়ো, মনটা করো পরিষ্কার। হিংসা নিন্দা বিপদ ছাড়ো, ওরে মনে ময়লা থাকে যদি, মনে ময়লা থাকে যদি, তোমার এই মনে ময়লা থাকে যদি, সাধন সিদ্ধি হয় না তার ভাবে, সাধন সিদ্ধি হয় না তার। হিংসা নিন্দা বিপদ ছাড়ো, মানিক রে মনটা করো পরিষ্কার। হিংসা নিন্দা বিপদ ছাড়ো, ওরে মনে ময়লা থাকে যদি, মনে ময়লা থাকে যদি, সাধন সিদ্ধি হয় না তার। হিংসা নিন্দা বিপদ ছাড়ো, মনটা করো পরিষ্কার। হিংসা নিন্দা বিপদ ছাড়ো। মুর্শিদ নামের সাবান মাখো, ধুয়ায় অন্তর সাফা রাখো। মুর্শিদ নামের সাবান মাখো, ধুইয়া অন্তর সাফা। মুর্শিদ নামের সাবান মাখো,
সাফা রাখো কাতর হইয়া তারে সদাই ডাকো ও কাতর হইয়া সদাই ডাকো কাতর হইয়া সদাই ডাকো কাতর হইয়া সদাই ডাকো প্রেমে মইজা থাকো তার তুমি প্রেমে মইজা থাকো তার হিংসা নিন্দা বিভদ ছাড়ো মনটা করো পরিষ্কার হিংসা নিন্দা বিভদ ছাড়ো ওই ওরে মনে ময়লা আগে যদি মনে ময়লা আগে যদি সাধনছি হয় না সাবিতা জীবন ছাড়ো ওটা করো পরিষ্কার সাবিতা জীবন ছাড়ো জ্ঞান পরীক্ষায় পাশ করিলে ধ্যান যোগে তার দেখা মিলে পরীক্ষায় পাস করিলে ধ্যান যোগে তারে দেখা দিলে জ্ঞান জ্ঞানে হয় আউলিয়া অজ্ঞানে দেউলিয়া জ্ঞান নাই যার তার কোনো কিছুই নাই আর মানুষ বড়ই হয় জ্ঞানে ফতুল্লার আবুল সরকার গানে লিখেছেন মানুষ বড় হয় জ্ঞানে জ্ঞানী যেখানে পরম তত্ত্ব সাধন তত্ত্ব জ্ঞান বিজ্ঞানে খুলিয়া দেখো আল কোরআন সাক্ষী তার সূরা লোকমান হাকিম অর্থ হইল জ্ঞানী হিকমতের বিধান আল্লাহ মানুষকে করেছে দান যেতে উচ্চ আসনে এখন আমি দেখাই মানুষ কিন্তু আমার ভিতরে হলো পশুত্ব পশুর স্বভাব মুখে বলি মহৎ কথা কিন্তু অন্তরে আমার আবিলতা মুখে মুখে আমি সাদা মাঠা অন্তর ভরা আমার ময়লা কাদা এতে কোনো লাভ হলো না তাই সাধক বললেন জ্ঞান পরীক্ষা পাশ করিলে ধ্যান যোগে তারে মিলে পরীক্ষায় পাস করিলে ধ্যান যোগে তারে দেখা দিলে তোমার জ্ঞান পরীক্ষায় পাশ করিলে ধ্যান যোগে তার দেখা মিলে নজরে ঠিক পড়িলে ওরে ঠিক করিলে এই নজরে ঠিক পড়িলে দেখবি সে রূপ চমৎকার রে মানিক দেখবি মইনুল রূপ চমৎকার হিংসা নিন্দা জীবন ছাড়ো করো পরিষ্কার ওই ওরে মনে ময়লা আগে যদি মনে ময়লা আগে যদি সাধনছি হয় না সাবিতা জীবন ছাড়ো ওটা করো পরিষ্কার সাবিতা জীবন ছাড়ো মুর্শিদের ছবি দিলে আঁকো তার রূপসাগরে ডুবে থাকো মুর্শিদ ছবি দিলে আঁকো রূপসাগরে ডুইবা থাকো তোমার মুর্শিদের ছবি এ দিলে আঁকো মুর্শিদ ছবি মুর্শিদ ছবি দিলে আঁকো তার রূপ সাগরে ডুবে থাকো ওরে মনসুর বলে তুমি মনসুর কুটি মনসুর বলে খুইজা দেখো সাধক মনসুর বলে ঘুইয়া দেখো মনসুর দুইজন একজন কুষ্টিয়া উদিবাড়ির মনসুর শাহ আর একজন হলো কুটি মনসুর যিনি স্টেজে গান গাইছিল 1 সেকেন্ডের নাই ভরসা বন্ধ হবে রং তামসা দম ফুরাইলে মানুষ চক্ষু বুঝিলে গানও শেষ
তিনি চলে গেলেন ফিরোজ শাহীজি। কুটি মনসুরের গান, সেই কুটি মনসুর কি বললেন? মনসুর বলে তারে খুইজা দেখো, মনসুর বলে তারে খুইজা দেখো, মনসুর বলে খুইজা দেখো যার, আরে মুর্শিদ তার এই রীতি মাঝার, যার যার মুর্শিদ, যার যার রীতি মাঝার। নিশানিতা জীবন চারো মনটা করো পরিষ্কার, নিশানিতা জীবন চারো। ওরে মনে ময়লা থাকে যদি, ও মনে ময়লা থাকে যদি, এ মনে ময়লা থাকে যদি, সাধন সিদ্ধি হয় না তার, হিংসা নিন্দা বিভদ ছাড়ো। তোমার মনটাকে করো পরিষ্কার, হিংসা নিন্দা বিভদ ছাড়ো। মনটাকে করো পরিষ্কার, হিংসা নিন্দা বিভদ ছাড়ো। চোখের জল ফেলে কাঁদি তবুও বান্ধব আসে না। সেখান থেকে আমার দাদা গুরু জ্ঞানের প্রদীপ সাধক রজ্জবালি দনাল চিস্তি নিজামি কিছু কইতাছেন? ও আচ্ছা, এমনি তো লোক কম, নিজে গো কথা না কই একটু গানের দিকে মনোযোগী হয়। হ্যাঁ, এই গানটা যারা প্রকৃত বিচ্ছেদ সাগরে ভেসে আছে তাদের জন্য। কারণ মানুষ অনেক সময় কাছের মানুষরা যখন বেইমানি করে তখন আঘাতের চাইতে অবাক লাগে বেশি, যে এই মানুষটা আমার সাথে এমনটা করলো কিভাবে। সেখান থেকে বিরহ ভাব নিয়ে যার গান আজও আকাশে বাতাসে ভেসে বেড়ায়, ভাবুকে হৃদয়ের খোরাক জোড়া, আমার ভাবের গুরু, প্রেমের গুরু, জ্ঞানের প্রদীপ সাধক রজ্জবালি দনাল চিস্তি নিজামি, তার বিরহ বিচ্ছেদ। আমার বন্ধু এমন হবে, পারি নাই বুঝিতে গো সখী, সোনা বন্ধু আর পিড়িতে আশাতে বঞ্চিত রে হইলা, বাঁধন চান বন্ধু আর পিড়িতে। ওরে আমার বন্ধু কেমন হবে, ওরে আমার বন্ধু কেমন হবে, ও আমি পারি নাই বুঝিতে ও ওরে সোনা বন্ধু আমি অসাথে এমন কি তোরে ওরে সোনা বন্ধু আমার বন্ধুর প্রেমে সুখে দিন যাবে ভেবেছিলাম চিত্তে গো সখী, ভেবেছিলাম চিত্তে, ও বন্ধুর প্রেমে সুখে যাবে, আমি ভেবেছিলাম চিত্তে গো সখী, আমি ভেবেছিলাম চিত্তে,
আমার বন্ধুর প্রেমে সুখে দিন যাবে ভেবেছিলাম চিত্তে গো সখী, ভেবেছিলাম চিত্তে বলে সুখের আশায় দুঃখের ভাগী। ওরে হলাম সুখের আশা দুঃখের ভাগী। ও আমি হইলাম সুখের আশায় দুঃখের ভাগী। ওরে আমার এই ছিল কর্মেতে গো সখী, ওরে সোনা বন্ধু আর পিরি আশাতে তোরে হইলা ওরে সোনা বন্ধু আর আশাতে এমনটি করে হইলা ওরে নিঠু বন্ধু আর আমি কন্যাসিনী কলঙ্কিনী হইলামে ধরা তেল সখী, হইলামে ধরাতে ফুলকাশি কলঙ্কি হইলামে ধরাতে গো সখী, আমি হইলে ধরাতে কন্যাসিনী কলঙ্কিনী হইলামে ধরা তেল সখী, হইলামে ধরাতে তবু বন্ধু মন পাইলাম না আমি তবু বন্ধু মন পাইলাম না। ও আমি তবু বন্ধু মন পাইলাম না, দুঃখ রইল কলিজাতে গো সখী। সোনা বন্ধু আর পিরি আশাতে তোরে হইলা ওরে সোনা বন্ধু আর আশাতে এমনটি করে হইলা ওরে সোনা বন্ধু আর আসবে বলে আশায় ফেলে গেল মথুরাতে অসীম চাঁদ, গেল মথুরাতে আসবে বলে আশায় রেখে আমায় গেল মধুরা গো পরশুটা গেল মধুরাতে আসবে বলে আশায় ফেলে আগের দিনে এখন তো অনেক কিছু হাতের কাছেই পাওয়া যায়। আগের দিনে কিছু পাইতে গেলে হাট বাজারে যাইতে হতো, সাপ্তাহিক হাট মিলত। এমনি একটা বাবা হাটে রওনা করেছে, তার 8-10 বছরের একটা ছেলে বলতেছে, বাবা
তুমি হাটে যাচ্ছ, তোমার সাথে আজকে আমিও যাব। বলতেছে বাবা হাটে অনেক মানুষ, হাটে গেলে অনেক মানুষের ভিড়ে তুমি হারায়ও যাইতে পারো। না বাবা আমি যাবই। বাচ্চারা বায়না ধরলে কিন্তু বাবা মা এটা না রাইখা পারে না। সন্তানকে নিয়ে হাটে গেছে, সব মালামাল কিনা হয়ে গেছে, একটু লবণ কেনার জন্য ভুল হয়ে গেছে। দোকানটা একটু দূরে। সন্তানটাকে বলতেছে বাবা এই হাটের মধ্যে অনেক মানুষ, অনেক দোকান, তুমি যদি আমার পিছনে পিছনে হাঁটতে থাকো তুমি হারায়া যাইতে পারো। বাবা এই যে গাছতলাটা, এখানে তুমি বসে থাকো, আমি লবণটা নিয়ে আসতেছি। লবণ আনার জন্য গেছে, হাটে অনেক ভিড়, বাবার আসতে একটু দেরি হইতেছে। আর মনে মনে ছেলে চিন্তা করতেছে এই হাজার হাজার মানুষের ভিড়ে আমার বাবা লবণ কিনতে গিয়ে বুঝি আমার কথা ভুলে গেছে, আমার কথা বুঝি আমার বাবার মনে নাই। আমি যে তার সাথে হাটে আসছি, আমার বাবা কি এই কথাটা ভুলে গেছে? এই কথা চিন্তা করে বাবাকে খোঁজার জন্য সন্তান রওনা হয়ে গেছে। বাবা লবণ কিনে আইসা দেখে যে যেইখানে সন্তানটা রাইখে গেছে সেখানে আর সন্তান নাই। এখন বাবা খুঁজে সন্তানকে, সন্তান খুঁজে বাবাকে। এক পর্যায়ে বাবা আর সন্তানকে খুঁজে পাইল না, আর সন্তানও বাবাকে খুঁজে পাইল না। দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে হায় রে ভবের হাট, এই ভবের হাটে যদি আমি আমার বাবার হাত ধরে না আসতাম, আজকে আমার বাবা আমার কাছ থেকে কোনোদিনও হারিয়ে যাইত না। এই ভবের হাটে এসে আমি আমার বাবাকে হারিয়ে ফেলব। আমি যদি জানতাম এই হাটে আসতাম না। একটু চিন্তা করে দেখেন, তুমি তো মা অনেক পুরানো মানুষ, শোভা পায় না। এটা ভবের হাট, এই ভবের হাটে বাবাকে হারিয়ে ফেলেছি, এই ভবের হাটে মাকে হারিয়ে ফেলেছি। শুধু কি তাই, এখন গৌরব করি, ধমক দেই, মানুষকে যা ইচ্ছা তাই বলি, একটা সময় শরীরে চলার শক্তি থাকবে না, দেহের শক্তিটুকু হারিয়ে যাবে। যেই দিন এই চিন্তা আমার ভিতরে জাগবে যে এই ভবের হাটে এসে আমি এক এক করে সব হারিয়ে ফেলেছি, যারা আমার ছিল তারা আর আমার নাই, তারা সবাই মথুরায় পালিয়েছে। তাই সেখান থেকে আমার দাদা গুরু জ্ঞানের প্রতি সাধক রজ্জমালী দান বললেন, আসবে বলে আশাই ফেলে গেল মথুরা তেল সখী, পরস্থান গেল মথুরাতে। ফিরে আসবে বলে আশাই ফেলে গেল মথুরাতে। আমারে ভাসাইয়া গেল সখী
সখী না ও বন্ধু আর পিরি আসামে বলবি মনে হই না ওরে সোনা বন্ধু বলবি আসামে বলবি মনে হই না ওরে নিভু বন্ধু বলবি সাধক রজ্জব বলে বৃথায়ে জনম আমার যায় যাবে কান্দিতে লো সখী যাই যাবে কান্দিতে সাধক রজব কইব জনমে বিষ যাই যাবে কাঁদিতে গো সখী যাই যাবে কাঁদিতে সাধক রজ্জব কয় বৃথায়ে জনম যাই যাবে কান্দিতে লো সখী যাই যাবে কান্দিতে আমার সকল দুঃখ হইতো ভালো ওরে আমার সকল দুঃখ হইতো বড় আমার সকল দুঃখ হইতো ভালো ও পাইলে মরণ নিদানেতে গো সখী ওরে সোনা বন্ধু আর কি আসাতে এমন বিপদে হইলা ওরে সোনা বন্ধু আর কি আমার বন্ধু এমন হবে ভাবে আমার বন্ধু এমন হবে আরে আমার বন্ধু এমন হবে ওরে আমি পারি নাই বুঝিতে গো সখী না বন্ধু আর পিরি আশাতে বঞ্চিত হইলা সোনা বন্ধু আর পিরি আশাতে বঞ্চিত রে হইলা সোনা বন্ধু আর পিরি দেখতে দেখতে রাত্র 3টা, অল্প 3-4 মিনিট বাকি। আমি আরেকটি গান করি, আর সুযোগ থাকবে না। চন্দ্রা সরকার গান করলে চাঁদনী সরকারও 2-1টি গান করবে। আসলে সবচেয়ে চিরসত্য হচ্ছে, গান শুনলাম সুখ পাখিটা গেছে মারা একটা তীরের আঘাত খাইয়া, আমি আজও কান্দি পাখিটার লাগিয়া। কারণীগঞ্জ থেকে আগত আমার ভাই শওকত ভাই দরদি 500 টাকা দিয়েছেন। দরদির প্রতি ভক্তি শ্রদ্ধা। যারা এখনো শুনছেন, আপনারা আসলেই মহান। আমি সবসময় বলি, শিল্পী যারা আমরা আছি,
যারা শ্রোতা, শিল্পীদের বুকের চামড়া কাইটা যদি শ্রোতাদের পায়ের জুতো বানানো হয়, শ্রোতাদের ঋণ কখনো শিল্পী শোধ করতে পারে না। আপনাদের কাছে আমরা সবসময় ঋণী, ভক্তি শ্রদ্ধা রাখি আপনাদের প্রতি। এই সুখ পাখি গানটি যিনি লিখেছেন মাতাল কবি রাজ্জাক দেওয়ানের একজন ছাত্র, নাম তার মাতাল জালাল। দেওয়ান সাহেবের নামে গানটা রেকর্ড হয়েছে। যেই হোক, এই সুখ পাখি প্রত্যেকের ঘরেই আছে। বিজয় সরকার, আমরা পালা গান করি, বিচার গান করি। এই বিজয় সরকার পালা গান করতেন না, তিনি কবি গান করতেন। আর কবি গান করা হচ্ছে সবচেয়ে কঠিন, অনেক শিক্ষার প্রয়োজন হয়। কবি গানের মঞ্চে গান করতেছে বিজয় সরকার, আর বিজয় সরকারের একমাত্র ছেলে নাম তার সজল এসে ডেকে ডেকে বলছে, বাবা তুমি এখানে গান করতেছো, আর আমার মা তোমার স্ত্রী যাকে ঘরে রেখে এসেছিলে সে চিরজন্মের মতো পরম বন্ধুর বাসরে পাড়ি জমিয়েছে। বিজয় সরকার দুই চোখের পানি ছেড়ে দিয়ে ওখানে বসে বসেই লেখলো আর গাইলো, আমার পাখি তোকে কতই না আদর যত্ন ভরে রাখার চেষ্টা করেছি, বাড়িতে থাকলে এক রাত্র তোকে বুকের মধ্যে না নিলে ঘুম আসেনি। আজকে যাওয়ার বেলা একটাবার প্রয়োজন মনে করলি না আমার কাছে বলে যাবি। ভাবক কবি, প্রেমিক কবি, সাধক কবি চূড়ামণি পাগল বিজয় সরকার গাইলেন, পোষা পাখি উড়ে যাবে বল সজনী, একদিন ভাবি নাই মনে, সে কি আমার চিনবে কখনে, আমার পোষা পাখি উড়ে যাবে অলস রজনী, ভাবি ওই একদিন ভাবি খেলতো পাখি সোনালি খাঁচা, বস্তরু বাড়িয়ারা আই কত কি বলি তো আমার, কত কি বলি তো আমার, কত কি বলি তো মোতালে বেশা খেলতো পাখি। বর্তমান কর্ণধার এই দরবারের হচ্ছে বাদন ফকির, কিন্তু যিনি মূল মুরব্বী এখানে বসে আছে। হাঁটতে গেলে এখন তার লাঠি লাগে। ঘরে বসে একজন বলতেছে, আপনি কি এখানে বসবেন না চলে যাবেন? আমি বসবো। আমার সাথে কথা বলে, কিন্তু আমি যা বলি মানুষটা কানে শোনে না। এখন এইখানে হাঁটতেছে, কয়েকদিন পরে এই জায়গা থাকবে, এই বাড়ি থাকবে, সব কিছু থাকবে, কিন্তু এই মানুষটা আর এখানে থাকবে। আমিও হারিয়েছি আমার পরশচানকে। এই দোহারের কেমন একটা রত্ন ছিল,
পরশ চান। আজকে দোহারের নামটা সারা বাংলাদেশে কেউ বলবে এমন মানুষ আর নাই। সেই পাখিটার বাড়ি আছে, ঘর আছে, যেখানে থাকতো সেই জায়গাটাও আছে, কিন্তু আজকে এমন একটা দেশে সে চলে গেছে, এমন একটা জায়গায় ঘুমিয়ে আছে। কারো সন্তান যদি বিদেশে থাকে, ভিডিও করলে, কল করলে তাকে কথাও বলা যায়, তাকে দেখাও যায়, কিন্তু আপনার বাবা, আপনার মা, আপনার আত্মার আত্মীয় এমন একটা জায়গায় ঘুমিয়ে আছে যেখানে কোনো টেলিফোন নাই, মোবাইল নাই, চাইলে একটাবার যোগাযোগ করে তাকে দেখা যায় না। এই পাখি তো কত জায়গায় কতভাবে খেলতো, আজ সে চলে গেছে। থাকতো পাখি সোনালি খাঁচায়, বস্তরু বাড়িয়া হাই কত বলি তো আমার ফটিকেরও বাটি ভরে তারে আমি খাওয়াইতে ওরে ওরে গো ওরে ফটিকেরও বাটি ভরে হইতা ওরে ওরে গো ও ফটিকেরও বাটি ভরে সাইদুল ভাই তারে খাওয়াইতাম ধরে ধরে গো ও নিঠুর পাখি আমার খাইতো আন মনে ওরে নিঠুর পাখি আমার ভাই তুই আর মনে ওরে দয়াল পরশাম খাইতো আন মনে একদিন ভাবি নাই বলে পোষা পাখি উড়ে যাবে প্রাণ সব ভাবি নাই ওরে একদিন ভাবি ওরে জংলা পাখি আমার করলো সর্বনাশ, আমি করি হাই হুতা আস কই যায় করি তার তালা ওই যাইয়া তোরে ওই যাইয়া করি জংলা পাখি আমার করলো সর্বনাশ, আমি করি হাই হুতা হাস কই যায়া করি তার তালা হবে আমার এমন কেদ নদী আছে অসীমটা আড়াই নিয়ে যাবে ওই পাখি কাছে গো ও
এমন দরদি আছে নিয়ে যাবে পাখি কাছে গো ও জংলা পাখি আমার গেল কোন বনে ওরে মিঠুর পাখি আমার গেল কোন বনে রুবেল ভাই আমি আর কি পাবো পাখির দেখা নিঠুর পাখি আমার গেল কোন বনে গিরি হাবি ওরে ওই আমার পোষা পাখি উড়ে যাবে ওরে প্রাণ সজনী হাবি ওরে ও একদিন ভাবি ওরে আমি আগে যদি জানতাম পাখির মন আগে যদি জানতাম পাখির মন পাখি করি এমন তারে দিতাম না এমন হবে তার সীতা ওরে তার সীতা এই আমি আগে যদি জানতাম পাখির মন পরশ টান করি তারে দিতাম না বনের পাখি বনে গেল ওরে আমার বুকে বেড়ে দারুণ সে লোগো ওরে বনের পাখি বনে গেল ওরে আমার বুকে দিয়া দারু এলো গো ও ওরে আর কি ফিরে আসবে কি বনে ও পাখি আর কি ফিরে আসবে জীবনে ওরে খাঁচা ছেড়ে গেল পাখি আর কি ফিরে আসবে জীবনে ওরে খাজা ছেড়ে গেল পাখি পাখি আর কি ফিরে আসবে জীবনে ও পাখি আর কি ফিরে আসবে জীবনে একদিন ভাবি নাই মনে আমার পোষা পাখি উড়ে যাবে ও সজনী ভাবি ওরে ও একদিন ভাবি ওরে ওই পাখির মায়ায় পরে কত লোক পেল আমার মতো শোক তাদের জল ভরা দুই চোখ তাদের জল ভরা দুই চোখ ও তাদের জল ভরা দুই চোখ ওই জংলা পাখির মায়ায় পড়ল কত লোক পেল আমার
মতো শোক তাদের জল ভরা দুই চোখ অসীম গগনের পাখি তারে আপন বলে কেন ডাকি গো ওরে অসীম গগনের পাখি তবে আপন বলে আমি কত ডাকি গো ও ও পাগল বিজয় কান্দে বসে নির্জনে